নমস্কার বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এটা সম্পূর্ণ একটা আলাদা একটা কনসেপ্ট। সেটা হচ্ছে গিয়ে একটা কোয়েশ্চেনের মাধ্যমে শুরু করা যাক। কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে এরকম যে সাপোজ ধরো যেমন আমরা জানি যে গুগল ম্যাপ, তুমি কি জানো গুগল ম্যাপ কীভাবে তোমার একদম সঠিক লোকেশন বলে দেয়? সেটা কি তোমরা জানতে পারো যে সঠিক লোকেশনটা কীভাবে তারা বলে দিতে পারে, এক্সাক্ট লোকেশন? কিংবা পৃথিবীর উপর আঁকা যে জালগুলো, যেটা ইমেজিনারি লাইন হিসেবে আমরা দেখি, যেগুলো আমরা খালি চোখে দেখি না, কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটার লাইন কোন দিকে পাস হয়েছে, উপর থেকে নিচে কোনটা এসেছে, উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম, এই লাইনগুলোর মানে কি? হয়তো আমরা সেটা জানি না, কিন্তু আমরা এটা ফিল করতে পারি বিভিন্ন রকম ছবির মধ্যে বা ভূগোলকের মধ্যে আমরা দেখেছি যে কতগুলো লাইন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বিস্তৃত। তো সেইগুলোই আজকের টপিকের মধ্যে আমি তুলে ধরছি। টপিকটার নাম হচ্ছে কি বন্ধুরা, ভূজালক, বা ইংলিশে যেটাকে আমরা বলি জিওগ্রাফিক কোঅর্ডিনেট গ্রিড অর জিওগ্রাফিক গ্রিড। তাহলে জিনিসটা কি, ভূজালকটা কি? এখানে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গ্লোব এঁকেছি। এখানে দেখুন একটা সম্পূর্ণ একটা গ্লোবের মধ্যে দেখুন আমি মাঝ বরাবর একটা লাইন এঁকেছি। লাইনটা মাঝ বরাবর আরেকটা লাইন দিয়েছে, যেটা ডট ডট লাইনটা দেখুন, এই যে ডট লাইনটা, এই যে ডট লাইনটা পশ্চিম থেকে পূর্ব গিয়েছে, সেটাকে আমরা নিরক্ষরেখা বলি, যেটার মান 0 ডিগ্রি। যেটা উত্তর থেকে দক্ষিণের দিকে বেশি থাকবে সোজা যে লাইনটা বন্ধুরা, সেটাকে বলা হয় মূল মধ্যরেখা, সেটার মানও কিন্তু 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আজকে যে টপিক আমি বললাম যে ভূজালকটা কী বা জিওগ্রাফিক গ্রিডটা কী, কোঅর্ডিনেট গ্রিড। ভূজালক হচ্ছে কি বন্ধুরা, গ্লোব বা মানচিত্রের উপর অক্ষাংশ ও দ্রাঘিমাংশ রেখাগুলি পরস্পর ছেদ করে যে জালের মতো আকার তৈরি করে তাকে ভূজালক বলে। তাকে বন্ধুরা কী বলে? ভূজালক। তাহলে ভূজালকটা কি? ভূজালক হচ্ছে গিয়ে পৃথিবীর উপর কতগুলো রেখা আছে, যে রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে কিংবা উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ যে রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, সেগুলোকে আমরা বলি অক্ষরেখা বা অক্ষাংশ। আর যেগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত লম্বালম্বিভাবে, সেটাকে আমরা বলি দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা। এটা হচ্ছে গিয়ে এই রেখাগুলো যেখানে ছেদ করে বন্ধুরা, সে জালের মতো আকার তৈরি করে থাকে, সেটাকে আমরা বলি কি, এই যে রেখাগুলো দেখুন জালের মতো ক্রিয়েট করে আছে জাল, সেটাকে আমরা ভূজালক বা জিওগ্রাফিক গ্রিড বলি। জিওগ্রাফিক গ্রিড। তাহলে ভূজালকের কয়টা অংশ বন্ধুরা? ভূজালকের মূলত দুটি অংশ, একটা হচ্ছে গিয়ে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। তাহলে প্রধান গুরুত্ব কী, ভূজালকটা আমি কেন বা চুজ করেছি, সেটা হয়তো স্বাভাবিক একটা প্রশ্ন সবাই জানতে পারে যে ভূজালকটার যে গুরুত্ব কী। গুরুত্ব কী হচ্ছে বন্ধুরা, প্রথম যে গুরুত্ব সেটা হচ্ছে গিয়ে স্থান নির্ণয় করে। কোনো একটা জায়গার যে স্থান, লোকেশনটা আমরা জানতে পারি। কীভাবে জানতে পারি? পৃথিবীর যে কোনো জায়গায় সঠিক ঠিকানা দেওয়া যায় এই ভূজালকের মাধ্যমে, জিওগ্রাফিক গ্রিডের মাধ্যমে। যেমন ধরুন আমাদের যে আগরতলা, আমাদের যে রাজ্যের যে রাজধানী আগরতলার একজ্যাক্ট লোকেশনটা কত? 23.8 নর্থ উত্তর গোলার্ধের এবং পূর্ব গোলার্ধের মধ্যে কত আছে? 91.2 ডিগ্রি ইস্ট। এটা হচ্ছে কি আমাদের কি একজ্যাক্ট লোকেশনটা আমাদের আগরতলার, যে আমাদের যে রাজধানী, ত্রিপুরার যে রাজধানী। তাহলে ভূজালকের মধ্যে আমরা কী জানতে পারি? স্থান নির্ণয়, কোনো একটা জায়গার লোকেশনটা জানতে পারি। সেকেন্ড বন্ধুরা আমরা জানতে পারি কি, সময়টা কীভাবে কাজ করে দেখুন বন্ধুরা, যে সময়টা আমরা এভাবে জানতে পারি যে দাগিমার সাহায্যে স্থানীয় সময় ও প্রমাণ সময়, এই যে দাগিমার যে রেখাগুলো আছে, যেগুলো উত্তর থেকে দক্ষিণে, এই যে নর্থ টু সাউথ আমরা যে রেখাগুলো গিয়েছে, সেগুলোকে আমরা দাগিমা রেখা বলি। এই রেখাগুলোর দ্বারা কোনো স্থানের সময় নির্ণয় করা যায়। 3 নাম্বার বন্ধুরা জানা যায়, সেটা হচ্ছে গিয়ে জলবায়ু নির্ণয় করা যায়। কীভাবে? অক্ষাংশের সাহায্যে। এই যে অক্ষাংশগুলো, এই যে যেগুলো পশ্চিম থেকে পূর্বে গিয়েছে, এই যে রেখাগুলো বন্ধুরা, এই যে যেগুলো সমান্তরালভাবে গিয়েছে, সেই রেখাগুলোর সাহায্যে আমরা কোনো স্থান গরম নাকি ঠান্ডা সে বিষয়ে আমরা কি জানতে পারি। আর সর্বশেষ আমরা যেটা জানতে পারি বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে দূরত্ব, ডিস্টেন্স আমরা বুঝতে পারি জিওগ্রাফিক গ্রিড বা ভূজালকের মাধ্যমে। কীভাবে বন্ধুরা?
দুইটি স্থানের মধ্যে দূরত্ব, এই দুইটা স্থান, যেমন ধরুন লন্ডন থেকে ত্রিপুরার ডিস্টেন্স কত, বা আগরতলা থেকে দিল্লির দূরত্ব কত, এই ডিস্টেন্সগুলো আমরা জানতে পারি কিসের মাধ্যমে? ভূচালকের মাধ্যমে, দুটি স্থানের মধ্যে দূরত্ব। ঠিক আছে বন্ধুরা, এবার এখানে দেখুন বন্ধুরা, আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এখানে দুইটা আমি এখানে চিত্র এঁকেছি। একটা চিত্র মাঝখান দেখেন বন্ধুরা, সরাসরি আমি একটা লাইন দিয়েছি, সেই লাইনের একটা সাইডের দিকে একটা সাইডের দিকে। এখানে যে চিত্রটা এঁকেছি বন্ধুরা দেখুন, এই যে এখানে একটা ভূগোলক, এখানে একটা ভূগোলক। এখানে ভূগোলের মধ্যে আমি দেখেছি বন্ধুরা, এদিকে পূর্ব গোলার্ধ, এদিকে পশ্চিম গোলার্ধ, মাঝখান বরাবর যে লাইনটা নেমেছে সেটা হচ্ছে গিয়ে মূল মধ্যরেখা। এখানের মধ্যে সেম আমি ভূগোলক এঁকেছি, কিন্তু লাইনটা দেখুন বন্ধুরা সমান্তরালভাবে, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়েছে। এর মাঝখান বরাবর যে লাইনটা আমি এঁকেছি সেটা হচ্ছে গিয়ে নিরক্ষরেখা বা বিষুবরেখা। এর উপরের যে জায়গাটা সেটাকে বলা হয় উত্তর গোলার্ধ, আর নিচের যে জায়গাটা সেটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আমি এখানে একটা কোয়েশ্চন ছাড়ছি বন্ধুরা, সেটা আপনারা বলবেন সেকশনের মধ্যে, কমেন্ট সেকশনের মধ্যে বলে দেবেন যে আমাদের ভারতবর্ষ কোন গোলার্ধের মধ্যে অবস্থিত, উত্তর নাকি দক্ষিণ গোলার্ধে। বন্ধুরা, এবার প্রতিদিনের মতো আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন দিচ্ছি। দেখুন প্রথম যে কোয়েশ্চনটা সেটা হচ্ছে কি, দেখুন এখানে ফার্স্ট যে কোয়েশ্চনটা, জিপিএস কোন জালের উপর ভিত্তি করে কাজ করে? জিপিএস আমি আগে ইউনিটের মধ্যে বলেছি, জিপিএসের ফুল ফর্ম ভৌগোলিক জালক। জিপিএস হচ্ছে গিয়ে জিওগ্রাফিক প্রসেসিং সিস্টেম, জিওগ্রাফিক্যাল প্রসেসিং পজিশন সিস্টেম। সেকেন্ড দেখো বন্ধুরা, সব দাগিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে মিলিত হয়। এই যে যতগুলো দাগিমা রেখা আছে বন্ধুরা দেখুন, এই যে আইদার উত্তর নাকি দক্ষিণের মধ্যে মিলিত হচ্ছে। 3 নম্বর বন্ধুরা দেখুন, ভৌগোলিক জালক না থাকলে কি হতো, কি সমস্যা হতো? কোনো স্থানের সঠিক অবস্থান পাওয়া যেত না যদি ভৌগোলিক জালক না থাকতো। 0 ডিগ্রি দাগিমার মান হচ্ছে গিয়ে গ্রিনিচ। এই যে 0 ডিগ্রি যে গিয়েছে সেটা দাগিমা মানটা কত? 0 ডিগ্রি, যেটা কী নামে পরিচিত? গ্রিনিচ রেখা, গ্রিনিচ রেখা। ভৌগোলিক জালকের একক কি? ডিগ্রি, মনে রাখবে। ভৌগোলিক জালকের জনক টলেমি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ভৌগোলিক জালকের জনক টলেমি। গ্রিনিচের পূর্বে কয়টি দাগিমা আছে? 180টা। এই যে এখানে যে 0 ডিগ্রি আছে, যে মূল মধ্যরেখা, তার থেকে পূর্ব দিকে 180টা রেখা, পশ্চিম দিকে 180 রেখা কি? দাগিমা রেখা। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ।